দর্শক, বেগম খালেদা জিয়ার কবরে কিন্তু সাধারণ মানুষদেরকে আসতে দেওয়া হচ্ছিল না। এই মুহূর্তে কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ কিন্তু বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করছে। দর্শক, আপনাদেরকে আবারও বলে রাখি যে সকালবেলা কিন্তু সাধারণ মানুষদের কবর জিয়ারত করতে দেওয়া হচ্ছিল না বেগম খালেদা জিয়ার। এই মুহূর্তে কিন্তু বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত কিন্তু করতে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যেই এসেছেন এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন। ঠিক এখন থেকে কিন্তু 4 মিনিট আগে কিন্তু নিরাপত্তা কর্মীরা কিন্তু সাধারণ মানুষদের ঢুকতে দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু দেখতে পাচ্ছেন যে মানুষ কবর জিয়ারত করছেন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার। আপনারা জানেন যে গতকালকের পর থেকে কিন্তু সাধারণ মানুষদের জিয়া উদ্যানে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছিল না, কিন্তু এই মুহূর্তে কিন্তু খুলে দেওয়া হয়েছে। সকালবেলা থেকে আপনাদেরকে বলে রাখি, বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু ভিড় করছিলেন ভিতরে আসার জন্য, তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এই মুহূর্তে কিন্তু দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষরা কিন্তু ভিতরে চলে এসেছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কবরটি। সাধারণ মানুষ থেকে শুরু করে মিডিয়ার গণমাধ্যমের কর্মীরাও কিন্তু এখানে রয়েছেন, দেখতে পাচ্ছেন, এবং ধীরে ধীরে কিন্তু মানুষজন কিন্তু এখানে ভিড় করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতা কর্মীরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং তার কবর জিয়ারত করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিষয়টি জানার পর কিন্তু বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু এসে পড়েছেন এই জিয়া উদ্যানে। আপনারা দেখছেন যে ধীরে ধীরে মানুষ কিন্তু কবর জিয়ারত করতে এসে পড়ছেন এবং ব্যাপক মানুষজন হচ্ছে এখানে। এখন থেকে প্রায় 5-7 মিনিট আগে কিন্তু এই জিয়া উদ্যানে মানুষকে ঢুকতে দেওয়া হয়েছে, সাধারণ মানুষকে। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু মানুষ এখানে ভিতরে এসেছে। আপনাদেরকে আরো বলে রাখি, এখন থেকে কিন্তু প্রায় আধা ঘন্টা আগে লুৎফুজ্জামান বাবর এসেছিলেন কবর জিয়ারত করে। সে কিন্তু ইতিমধ্যে চলে গেছেন এই জিয়া উদ্যান থেকে।
দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি বিএনপির নেতা কর্মীরা কিন্তু বিএনপির নেতা কর্মীরা তারা আসলে কবর জিয়ারত করছেন এবং এই মুহূর্তে আসলে মানুষ ধীরে ধীরে এই কবরের আসার চেষ্টা করছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে জানার পর কিন্তু বিএনপির নেতা কর্মীরা কিন্তু এখানে আসছেন এবং সাধারণ মানুষদের কিন্তু এখন আসতে দেওয়া হচ্ছে। এখন থেকে আপনাদের বলে রাখি 7 থেকে প্রায় 10 মিনিট আগেই খুলে দেওয়া হয়েছে। দর্শক আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সরাসরি দেখাচ্ছি। অনেক সময় অপেক্ষা করার পর বিএনপি কর্মীরা কিন্তু তাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে পারছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেগম খালেদা জিয়ার কবরটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক। একবার থেকে সরে যান, ভয় থাকেন না। আমরা তো এখানে আসছি বেড়াতে দেওয়ার জন্য, তাই আমরা আগে প্রথম সূরা ফাতিহা করি সবাই এবং তারপর দর্শক এই মুহূর্তে নেতা কর্মীরা কিন্তু সূরা ফাতিহা পড়ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সরনা এই সরনা দর্শক আমরা একজন বিএনপি কর্মীর সাথে কথা বলতে চাই। আমি ওই তেজগাঁ শিল্পী অঞ্চল থেকে আসছি। এই আমার এই মাটা মারা যাওয়ার পরে থেকে একটা মাই ছিল দেশের একটা যে করে দিয়ে থেকে গেছে এই দেশটাকে একদম প্রথম আলোতেই প্রথমেই সেই করে দিয়ে থেকে গেছে। অনেক 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 তাকে বেঁচে আছি বিদে তাকে এই মাত্র 15 মিনিট হলো চলে যাবো, বাসায় চলে যাবো। এটা শেষ নেই, আর কোনো কিছু বলার না, শুনেন না। দর্শক আপনারা দেখলেন তিনি আসলে কথা বলতে পারছেন না। এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা সূরা ফাতিহা পাঠ করছেন এবং বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া করছেন। দর্শক ধীরে ধীরে কিন্তু মানুষ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই জিয়া উদ্যানে এবং আপনাদেরকে বলে রাখি হয়তোবা অনেকে জানতো যে আজ হয়তোবা এখানে ঢুকতে দেওয়া হবে না।
ভাই বুমটা সরান না, ভাই বুমটা সরান, বুমটা সরান। দর্শক সবাই কিন্তু দোয়া করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক অনেক নেতাকর্মী কিন্তু ভেঙে পড়েছেন, তারা মন থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। দর্শক দোয়া ইতিমধ্যেই শেষ হয়ে গেল, বিভিন্ন নেতাকর্মীরা। দর্শক পরবর্তী আপডেট আবার আপনাদেরকে জানিয়ে দেব যে উদ্যানে কি হবে এবং কারা আসবে, কারা আসছেন।